ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়ে গুপ্ত হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। প্রশ্ন ওঠেন, কে হবেন গোষ্ঠীর নতুন প্রধান? হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখন হানিয়ার উত্তরসূরি হিসেবে মঙ্গলবার সিনওয়ারের নাম ঘোষণা করা হয়। ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মাস্টার মাইন্ড মনে করা হয় তাকে। ১৯৬২ সালে গাজার খান ইউনিসে জন্মগ্রহণ করেন ইয়াহিয়া সিনওয়ার। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে সোচ্চার ভূমিকা রাখায় ৮০ দশকের শুরুর দিকে বারবার গ্রেফতার করা হয় তাকে। স্নাতক সম্পন্ন করার পর ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে যোদ্ধাদের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠায় সহায়তা করেন তিনি। ১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াসিন হামাস প্রতিষ্ঠার পরপরই সংগঠনটির নেতৃত্বে আসেন ইয়াহিয়া সিনওয়ার। পরের বছরই ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে। সে সময় ৪ দফা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। দীর্ঘ ২৩ বছর ইসরায়েলের কারাগারে কাটিয়েছেন সিনওয়ার। ২০১৪ সালে গাজায় ৭ সপ্তাহ ধরে ব্যাপক হামলা ও অভিযান চালায় ইসরায়েল। ওই সময় হামাসের উভয় শাখায় নেতৃত্বে ছিলেন সিনওয়ার। পরের বছর যুক্তরাষ্ট্র তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে। ২০১৭ সালে সিনওয়ার হামাসের গাজা শাখার প্রধান হন। বিশ্লেষকরা বলছেন, সিনওয়ার ইসরায়েলের ১ নাম্বার প্রকাশ্য শত্রু। নতুন প্রধান হিসেবে তার নাম ঘোষণার মধ্য দিয়ে তেল আবিবকেই কঠোর মনোভাবের বার্তা পাঠানো হয়েছে বলেও মত তাদের। তবে অজ্ঞাত স্থান থেকে সিনওয়ার তার সহকর্মীদের সঙ্গে কতটুকু যোগাযোগ বজায় রাখতে সক্ষম হবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।